আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 তে যাচ্ছি। চ্যাপ্টার 2 টা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর। এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা কি শিখব? ট্রান্সফরমেশনের ধরন কেমন, কিভাবে করতে হয় এবং সেন্টেন্সের যে টাইপস অনুযায়ী কিভাবে আমরা এক টাইপ থেকে আরেক টাইপে যাব সেই বিষয়ের একটু বিশদ আলোচনা এবং বিশেষ করে ব্যাংক জব রিলেটেড যে প্রশ্নগুলো এসছে এবং যেই সব রুলস থেকে প্রশ্নগুলো এসছে সেগুলোকে একটু প্রিসাইজ ওয়েতে আলোচনা করার ট্রাই করব। বাট এই ভিডিওটা দুইটা পার্টে হবে। আমরা কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্সটা একটু আমার কাছে মনে হচ্ছে যে দুইটা ভিডিওতে আলোচনা করলে ভালো হয়। এটা ফার্স্ট ভিডিও, আপনারা এর পরবর্তীতে আরেকটা সেকেন্ড ভিডিও পেয়ে যাবেন। ওকে, শুরু করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বুঝাই যাচ্ছে যে সেন্টেন্সের পরিবর্তন। এখন পরিবর্তনটা কিরকম পরিবর্তন? অর্থ অপরিবর্তিত রেখে, এটা ইম্পর্টেন্ট। আপনি যখন ট্রান্সফর্ম করবেন, সেন্টেন্সটা পরিবর্তন করবেন, অন্য কোনো সেন্টেন্স টাইপে আপনি যদি কনভার্ট করতে যান, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে না, অর্থ যেন পরিবর্তিত মানে অপরিবর্তিত থাকে, যেন পরিবর্তন না হয়। সো রেইন এন্ড মার্টিনের রেফারেন্স দিয়ে আমি শুরু করি। সেখানে বলা হয়েছে যে দুই ভাবে আমরা রূপান্তর করতে পারি। একটা হলো ডিগ্রি অফ কম্পারিজন আর একটা হলো স্ট্রাকচার চেঞ্জ। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন এটা আমরা যদি একটু আলোচনায় যাই, বেসিক আলোচনায় যাই, সেটা হলো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যেই মাত্রার পরিবর্তন করি সেটাকে ডিগ্রি বলা হয়। মাত্রা পরিবর্তন কিরকম? আপনি একা ভালো, এটা পজিটিভ ডিগ্রি। আপনি আরেকজনের চেয়ে ভালো, এটা কম্পারেটিভ ডিগ্রি, মানে কম্পারিজন করলেন আরেকজনের সাথে। আর আপনি অনেকের চেয়ে ভালো, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন ডিগ্রির চ্যাপ্টারে যাব সেখানে ডিগ্রি বিশদ আলোচনা হবে। আমি বেসিক একটু জিনিস বললাম। ডিগ্রি তিন ধরনের হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ হলো একা একটা মানুষকে গুণান্বিত করা, তার ব্যাপারে কিছু বলা বা কোনো কাজ সম্বন্ধে কিছু বলা। যেমন আমি যদি বলি হি ইজ গুড, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। যদি বলি হি ইজ বেটার দেন আই, আমি কেন বেটার দেন আই বললাম, মি কেন বললাম না, এটা আমরা ডিগ্রি আলোচনায় শিখবো। হি ইজ বেটার দেন আই, সো এটা হলো সে আমার চেয়ে ভালো, এটা কম্পিটিটিভ ডিগ্রি। আর যদি বলি হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, এই ক্লাসে সে সবচেয়ে ভালো, তার মানে সে সবার মধ্যে এটা বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। সো আমরা এই ডিগ্রির ফর্মটা আজকের ভিডিওতে শিখবো। তারপরে অর্থ স্ট্রাকচার চেঞ্জ, এই সেন্টেন্সেস টাইপস আছে, সেটা অর্থগত হতে পারে, আবার হলো স্ট্রাকচারগত হতে পারে, গঠনগত। সেটা ওই যে আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সেটা। আর একটা হলো আপনার সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো আজকের ভিডিওতে আমরা ডিগ্রিটা শিখবো এবং হলো অর্থগত ভাবে যেই টাইপস গুলো আছে সেই টাইপসের পরিবর্তনগুলো শিখবো। ওকে, আমরা প্রথমে ডিগ্রি দিয়ে শুরু করি। ডিগ্রির আলোচনা বেসিকটা আমি করে ফেললাম। তারপর আমি যে তিনটা প্রকার বলেছিলাম লক্ষ্য করুন এখানে: পজিটিভ ডিগ্রি, কম্পিটিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন আপনি কিভাবে পজিটিভ থেকে কম্পিটিটিভ যাবেন, আবার কম্পিটিটিভ থেকে সুপারলেটিভ যাবেন, অথবা ইন্টারচেঞ্জ, ভাইস ভার্সা, একটা থেকে একটা আপনাকে যেতে হবে। এখানে একটা সেন্টেন্স যদি আমরা দেখি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম। এখন অ্যাজ এবং সো অ্যাজ যদি কোনো বাক্য দেখেন, সেটা আপনি পজিটিভ বাক্য হিসেবে ধরবেন। বুঝছে? ক্লাসে মানে এরই গুণান্বিত করা হয়েছে, বাট কাইন্ড অফ কম্পিটিটিভ ওয়েতে, বাট এটা পজিটিভ ডিগ্রি। মানে রহিমের মতো ক্লাসে অন্য কোনো ছেলে নাই, মানে রহিমকে ঠিক আলাদা করে বিশেষায়িত করা হয়েছে। কিন্তু আপনি যখন এটা কম্পিটিটিভ করবেন, বলা হবে রহিম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, মানে অধিকাংশ, এই যে মোর ইন্টেলিজেন্ট দেন, এই যে কম্পিটিটিভ ডিগ্রিতে কি হয়, আমরা জানি মোর আনতে হয়, অথবা কেন আমি ইন্টেলিজেন্টকে মোর বললাম, ইন্টেলিজেন্টার কেন বললাম না, হ্যাঁ, এটা আমরা ডিগ্রি যারা পারেন তো ভালো, না হলে আমরা ওই আলোচনায় গিয়ে শিখবো, এখানে আমি আলোচনা দীর্ঘায়িত না করি। হ্যাঁ, দেন থাকে কম্পিটিটিভ ডিগ্রিতে। এরপর সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, দা হয় এবং মোস্ট হয়, ঠিক আছে, অথবা এই অ্যাডজেক্টিভের পরে ইএসটি যোগ হয়। কখন ইএসটি যোগ হয়, কখন আগে মোস্ট হয়, সেগুলো আমরা ডিগ্রি আলোচনায় শিখবো। বাট বেসিক আলোচনা হলো যে কম্পিটিটিভ ডিগ্রিতে দেন অবশ্যই থাকবে, সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকবে এবং অবশ্যই মোস্ট অথবা ইএসটি থাকবে। সো এটা কেন, কিভাবে চেঞ্জ হলো, এটা আমরা আস্তে আস্তে একটা একটা করে যাচ্ছি। সো প্রথমে আমরা দেখি পজিটিভ থেকে কম্পিটিটিভ কিভাবে চেঞ্জ করতে হয়। সেই রুলস থেকে, এই পজিটিভ থেকে কম্পিটিটিভের এই জায়গা থেকে আপনারা দেখেন কম্বাইন্ড ব্যাংকে অফিসার আইটিতে 2026 সালে, মানে ভেরি রিসেন্ট প্রশ্ন, 26 সালে একটা প্রশ্ন এসেছিল। সো আমরা শুধুই ব্যাংকের যে প্রশ্ন রুলস থেকে প্রশ্ন আসছে সেগুলো আলোচনা করব। আসলে ট্রান্সফরমেশনের অনেক অনেক বড় আলোচনা, এবং সেটা আসলে খুব খুব বড় ভিডিও এবং কয়েকটা ভিডিওর ব্যাপার। বাট আমরা যেহেতু শুধু ব্যাংক ফোকাসড, সো আমরা ব্যাংকের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি। দেখেন, একটু আগে বলেছিলাম যে অ্যাজ এটা হলো পজিটিভ যুক্ত বাক্যে,
মানে সরি পজিটিভ ডিগ্রিতে। তো অ্যাজ হতে পারে, সো অ্যাজ হতে পারে। মনে রাখবেন অ্যাজ হয় পজিটিভ বাক্যে, বাক্যটা যদি পজিটিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়, দেখেন এই বাক্যে কোনো নট নাই, নেগেটিভ না। এই বাক্যটা যদি নেগেটিভ হতো আর নট, তখন আপনি সো অ্যাজ ব্যবহার করতেন। ওকে, তাহলে অ্যাজ পজিটিভ ডিগ্রি, এই ডিগ্রিটাকে আমরা কম্পিটিটিভ ডিগ্রি যখন করব তখন জাস্ট ওই যেই অ্যাজ এই দুটো বাদ দিয়ে দিব, এবং এই যে অ্যাডজেক্টিভটা আসছে এটাকে আমরা কম্পিটিটিভ ফর্মে তৈরি করব। কম্পিটিটিভ ফর্মে চেঞ্জ করব ওই যে মোর দিয়ে, অথবা কি বলে, এই যে এখানে দেখেন আপনি যে মোর আনা হয়েছে এবং হলো, অথবা ভার্বের এই অ্যাডজেক্টিভের শেষে, অ্যাডভার্বের শেষে ইয়ার যুক্ত করব, তারপর দেন আনবো। ওকে, এবার আমরা দেখি দ্য বিরিয়ানি টেস্ট অ্যাজ গুড অ্যাজ ইট লুকস। আপনার এখানে সব ঠিক থাকবে। আপনি যেটা করবেন, অ্যাজ তুলে দিবেন এবং এই গুডের কম্পিটিটিভ ফর্ম কি সেটা ব্যবহার করবেন। এখন আমরা অপশনে দেখি কোনটা এই গঠনে স্ট্রাকচারে পড়ে। বিরিয়ানি লুকস, এখানে লুকটা আগে নিয়ে আসছে, হবে না, এটা বাদ। বিরিয়ানি টেস্ট, ঠিক আছে। বেটার দেন, দেখেন অ্যাজ গুড অ্যাজ তুলে দিল, গুড থেকে বেটার কম্পিটিটিভ ফর্মে গঠন করা হলো, তারপর দেন হলো, তার মানে এটা সঠিক হতে পারে। তারপর ইট লুকস মানে হলো এই অ্যাজ গুড অ্যাজ এর জায়গাটুকু চেঞ্জ করলে হবে, বাকি দুই জায়গা আপনার কোনো ধরতেই হবে না, চেঞ্জ করার দরকার নেই। দ্য বিরিয়ানি বোথ টেস্ট, এখানে কম্পিটিটিভই করা হয় নাই, যেহেতু আমাকে বলছে কম্পিটিটিভ করতে, কম্পিটিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলা হয়েছিল। নো বেটার দেন, তার মানে এখানে আমার নো আনার কোনো প্রয়োজনই নেই। এই যে স্ট্রাকচারে দেখেন নো বেটার দেন ইট লুকস, এটাও ব্যাকরণ মানে গঠনগত ভাবে এটা বলতে, মানে হলো আমরা পজিটিভ থেকে কম্পিটিটিভ করতে গেলে অ্যাজ এস যদি থাকে, অথবা সো অ্যাজও বলতে পারেন আপনি, অ্যাজ এস বা সো অ্যাজ থাকলে, সো অ্যাজ থাকলে তখন আপনি নো আনতে পারেন, আর অ্যাজ এস থাকলে আপনি নো আনতে পারবেন না। আচ্ছা, অ্যাজ গুড অ্যাজ, সো এটা হবে কি বেটার দেন, বাকি স্ট্রাকচার স্বাভাবিক রাখবেন, তাহলে পজিটিভ থেকে সেটা কি হয়ে গেল, কম্পিটিটিভ হয়ে গেল। গুডের তিনটা ফর্ম এখানে দেওয়া আছে, গুড, বেটার এবং বেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে বেস্ট হয়। কেন গুড থেকে গুড আর হলো না, এটা আশা করি আপনারা জানেন, এই আলোচনায় না যাই। আচ্ছা, এবার আমি পজিটিভ থেকে সুপারলেটিভে না গিয়ে আমি একটু পরের এক্সাম্পলটাতে যাই। আসলে এটা একটু এখানে কম্পিটিটিভ থেকে এটা পজিটিভ হবে, দুইটি কম্পিটিটিভ দেখা হয়ে গেছে। একটা বাক্য আসছে, এটা ওই আগের ইয়াতেই আপনার আপনি পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পিটিটিভে যাবেন, বাট এটা আরেকটা রুলস, অন্য একটা রুলস। সেটা হলো ওই একই জিনিস আগের যেটা, এই যে আপনি অ্যাজ গুড অ্যাজ পড়লেন, এটাও কিন্তু সেই একই জিনিস। ওই টলার, আপনি খেয়াল করেন, আমি একটু স্ট্রাকচারে যাই, তারপর আপনি প্রশ্নটা যাই, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। নীলা ইজ টলার দেন বুসরা, তার মানে নীলা ইজ ঠিক থাকবে, বুসরাও ঠিক থাকবে। এখানে কি হবে আপনার, এই যে কি এই শব্দটা, যে ডিগ্রি মানে আপনার অ্যাডজেক্টিভটা, এটাকে আমরা কম্পারেটিভ নিয়ে যাব। এখন ওকে, নীলা, বুসরা, ওকে ওকে, একটা দেখেন, খেয়াল করেন, সবগুলো বাক্যের মধ্যে বুসরাটা আগে নিয়ে আসা হচ্ছে, আর নীলা এখানে আগেই রাখা হলো, বাট আমার যেটা করতে হবে, পজিটিভ ডিগ্রিতে গেলে আমাকে আনতে হবে কি অ্যাজ অথবা সো অ্যাজ। এখন এই বাক্যে শর্টার দেন, এটাও কম্পিটিটিভ, এটাও কম্পিটিটিভ হলো না। নট টলার দেন, এটাও কম্পিটিটিভ, এটাও কম্পিটিটিভ, এটাও হলো না। এটাও কম্পিটিটিভ, এটাও কম্পিটিটিভ, এটাও হলো না। তাহলে বেস্ট আনসার কি, বুসরা ইজ নট সো টল অ্যাজ নীলা। এটা যদি আপনি আরেকটা সেন্সে করতে পারবেন, আপনি যদি অ্যাজ করেন, তাহলে আপনার এখানে নটটা আনতে পারবেন না, কিন্তু এখানে বিষয়টা তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। ওই যে একটা কথা আছে, আপনি অর্থ চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি বলেন নীলা ইজ অ্যাজ টল অ্যাজ বুসরা, তাহলে সমান হয়ে গেল। এখানে বলছে টলার দেন মানে বেটার, তার মানে আপনি স্ট্রাকচার সবসময় ফলো করলে হবে না, আপনাকে অর্থ, ওই যে একটা কথা আছে, অর্থ অপরিবর্তিত রেখে আপনাকে চেঞ্জ করতে হবে। সো এই জন্যই আমরা নেগেটিভ আনলাম, যে বুসরা ইজ নট সো টল অ্যাজ নীলা, মানে বুসরা নীলার মতো লম্বা নয়, তার মানে অবশ্যই নীলা লম্বা। তার মানে আমরা একটা জিনিস মোটামুটি পজিটিভ থেকে কম্পারেটিভ যে জায়গাটা যাওয়ার জায়গা, সেই জায়গাটা, এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে, অ্যাজ এবং সো অ্যাজ এর ব্যবহার থেকে। ওকে, এবার আমরা দেখি একটু পজিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে যাওয়া যায়। ওই ঠিক অ্যাজ থাকলে কিভাবে আপনি এটাকে সুপারলেটিভ করবেন, তার মানে আপনি এই অ্যাজ সোয়েস থেকে প্রশ্ন বেশি আসছে। অ্যাজ সোয়েস থাকলে আপনি পজিটিভ থেকে কম্পিটিটিভ কিভাবে যাবেন, কম্পিটিটিভ থেকে সুপারলেটিভে কিভাবে যাবেন। সো আমরা শিখলাম পজিটিভ থেকে কম্পিটিটিভে যেতে হলে অ্যাজ যুক্ত বাক্যকে জাস্ট কম্পিটিটিভ প্লাস দেন করলেই হয়ে যায়। কিন্তু যখন সুপারলেটিভ করতে যাই তখন কি হয়, তখন পজিটিভে যদি অ্যাজ থাকে, তাহলে সরি সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে পজিটিভ করতে হলে সেখানে নো আদার দিয়ে শুরু করতে হয়, নো আদার লাগবে সুপারলেটিভ ডিগ্রি থেকে। আর যদি কম্পিটিটিভ ডিগ্রি থেকে আপনি পজিটিভ আনতে যান, তখন নো আদারটা আনতে হয় না, কারণ নো আদার দ্বারা সবাই
সবার থেকে বোঝাচ্ছে। তখন যদি শুধু আপনি নট সো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ আনেন তখন অর্থ ঠিক থাকে না, তখন সবার মধ্যে বোঝাচ্ছে না। আমরা বাক্যটা একটু পড়ি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দ্য বেস্ট আমরা দেখতেই পাচ্ছি, এটা সুপারলেটিভ এবং বলছেন মেক ইট নেগেটিভ। মূলত নেগেটিভ এবং পজিটিভ, সরি নেগেটিভ, আর এটা হলো আপনার কি বলে পজিটিভ ডিগ্রিতে নিতে বলেছে। অপশন দেখলে বুঝবেন যে এটা পজিটিভ ডিগ্রিতে যেতে বলেছে। তাহলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে যাই আমরা কি হয়, নো আদার ব্যবহার করতে হয়, নান না, নো আদার। তো নো আদার থাকবে, তারপরে হলো বয় থাকবে, তারপরে আমি এই অংশটা পুরোটা বসাবো, তারপরে আমি হলো এই যে অ্যাডজেক্টিভ, খেয়াল করে নো আদার নাউন আনলাম, তারপর ভার্ব আনলাম, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকে সেটার আগে আমরা এজ অথবা সো এজ দিয়ে এটাকে পজিটিভ ডিগ্রি করে ফেলবো। এখন দেখেন, সো গুড অ্যাজ হি, তার মতো করে। সো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। নো আদার বয় আনলাম এই বয়ের জন্য, ইন দ্য ক্লাস ঠিক থাকলো, ইজ হলো এই বাক্যের ভার্ব, আমরা ভার্ব টানতে হবে, তারপর আমরা যে ডিগ্রির যেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সেটাকে আমরা চেঞ্জ করবো পজিটিভে, সো এবং অ্যাজ দিয়ে। এটা কেন সো আনলাম, এই যে নো আদার নেগেটিভ বাক্য, আমি বলেছিলাম যে সো অ্যাজ নেগেটিভ বাক্যে হয় আর অ্যাজ পজিটিভ বাক্যে হয়। তারপরেও যদি অপশনে নেগেটিভ বাক্য নেগেটিভ আছে বাট অ্যাজ ব্যবহার করে বা সো অ্যাজ নাই, তখন আপনি অবশ্যই অ্যাজ ব্যবহার করবেন। আর তুলনা করছি কার সাথে, তার সাথে, এই জন্য হি, এই যে হিটা আনা হলো, হিটা এখানে আনা হলো, অর্থ ঠিক থাকলো। সো বাকিগুলো দেখেন, আমরা যে স্বাভাবিক স্ট্রাকচার সুপারলেটিভ থেকে পজিটিভ আনতে গেলে নো আদার, বাকি একটা অপশনেও আপনার নো আদার নেই, আর নাথিংটা হবেই না, নাথিং হলো বস্তুর জন্য ব্যবহৃত হয়। সো সুপারলেটিভ থেকে পজিটিভ আনার জন্য আমরা সেখানে শিখলাম যে নো আদার দিয়ে শুরু করতে হয় যদি সেটা পজিটিভ ডিগ্রিতে অ্যাজ দিয়ে আমরা করতে চাই। ওকে, তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের আমরা এই জায়গাটা একটু ফোকাস করব। আশা করি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, সেই ধারাবাহিকতা এটুকু শেখা হলো। এবার আমরা একটু অর্থভেদে যেই টাইপস গুলো আছে সেগুলোর একটু ট্রান্সফরমেশন দেখব, এবং সেখান থেকে অনেকগুলো রুলস আছে, বাট যেই রুলস গুলো থেকে প্রশ্ন আসছে আমি সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করবো, আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অনলি মানে কেবল, মানে এই কাজটা এই লোকটা দ্বারাই সম্ভব, তার মানে হলো যদি আপনি ব্যক্তি বুঝান তখন আপনি নান বাট, নান মানে কি কেউই না, মানে অর্থ কিন্তু ঠিক থাকে, একমাত্র সে, আরটা হলো সে ছাড়া কেউই না, অর্থ ঠিক রাখতে হবে। যদি আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স অনলি দেখেন, সেটাকে নেগেটিভ যদি আপনি করতে চান, যদি ব্যক্তিকে বুঝায় তাহলে নান বসাবেন, বস্তুকে বুঝালে নাথিং বসাবেন। সো এই অনলি দেখলে এই দুটো নিয়ম ফলো করতে হবে। এভরিওয়ান যদি থাকে তাহলে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট, কারণ আপনাকে নেগেটিভ করতে হবে, যেন ডাজ নট টানলাম, আর এভরিওয়ান থাকলে দেয়ার ইজ নো। আর যদি নোবডি থাকে তাহলে দেয়ার ইজ নোবডি, এখানে নেগেটিভ আছে এই জন্য আপনার হু ডাজ নট আনতে হবে না। অলওয়েজ থাকলে আপনার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হয়, অলওয়েজ থাকলে নেভার হয়। আচ্ছা, ট্রু টু মানে হলো হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তার মানে অর্থ ঠিক রাখার জন্য টু থাকলে সেখানে সো দ্যাট এবং নট আনতে হয়। আবার উল্টা ভাইস ভার্সা, আপনি যদি সো দ্যাট থাকেন তাহলে আপনি টু দিয়ে করতে পারবেন, নেগেটিভ অর্থ দিবে। আনলেস শব্দটা আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স পড়বো তখন আমরা জানবো যে ইফ নট এটার বিকল্প হলো আনলেস, সো সেটা দিয়ে আপনার করতে হবে। উইদাউট এই একই অবস্থা, ইফ নট এর অর্থ দেয়, এই জন্য আমরা আনলেস এবং উইদাউট থাকলে ইফ নট দিয়ে শুরু করব। আচ্ছা, ফিউ এটা পজিটিভ, এটা নেগেটিভ করতে হলে ফিউ যেহেতু কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, আমরা যখন ডিটারমিনার পড়বো সেখানে খুব সুন্দর করে ফিউ, লিটল, মেনি, মাচ, মোর, এ লট অফ কোথায় কি হয় সেগুলো খুব ভালো করে আমরা জানবো। তারপর আপনাদের আশা করি বেসিক আইডিয়া আছে। তো ফিউর পরে আমরা যেহেতু নেগেটিভ করতে বলা হয়েছে নেগেটিভ, সো আমরা নট আনবো এবং এমন একটা ডিটারমিনার আনবো যেটা ফিউর মতো করেই মানে অর্থ দেয় বা গ্রামার স্ট্রাকচার ঠিক আছে, মেনি আনতে হয়, আর লিটল থাকলে আনতে হয় কি নট মাচ। সো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আপনার ইয়েস মানে ইয়েস নো বা হাবোধক এবং নাবোধক বা ইতিবাচক বা নেতিবাচক দুই ভাগে আমরা ভাগ করব, সেই ট্রান্সফরমেশনটা কিভাবে সেটা শিখবে। বাট আমি প্রশ্নে যাই, আসলে এটা মাথায় থাকবে না, বাট প্র্যাকটিস করলে মাথায় থাকবে। অনলি দ্য সায়েন্স, আমি জানি অনলি থাকলে দুইটা, এখন আমার চিন্তা করতে হবে অনলি থাকলে আমি নান বাট বসাবো নাকি নাথিং বসাবো। বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে, সরি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে, এটা অ্যাফার্মেটিভে আছে। সো অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, মানে হলো কেবলই সায়েন্স স্টুডেন্টরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সো অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস, এখানে কিন্তু এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার মানে আমরা বলবো নান বাট, দেখেন অপশন একটাতে আছে নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই, কেউই অ্যাপ্লাই করতে পারবে না কেবল সায়েন্সের স্টুডেন্ট ছাড়া। সো অনলির নিচে একটা আন্ডারলাইন করবেন এবং নান বাটের নিচে একটা আন্ডারলাইন করবেন, পরীক্ষা হলে এইটুকু জানলে আর এই স্টুডেন্টস
প্রিপোজিশন থাকলে যে নান হয়, অথবা আপনি যদি এখানে দেখেন আপনি পরে নাউনটা বুঝতে পারছেন না, তাও আপনি আনসার করতে পারবেন, কারণ অনলি থাকলে নান বাট অথবা নাথিং বাট হয়। এখানে অপশন একটাই আছে, নান বাট, সো এটাই আনসার। এরপর আমরা দেখি এ চাইল্ড লাইক সুইটস অনলি, এখানে অনলিটা আবার বাক্যের শেষে দিয়েছে। তো সে কি করে, সুইটস এখানে বস্তুবাচক বিষয়কে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এমন একটা আনসার প্রশ্ন খুঁজবো যেটার মধ্যে নাথিং বাট আছে, নান বাট না। কারণ নান হতো কখন, যখন বস্তুকে বোঝানো, ব্যক্তিকে বোঝানো হয়। সে পছন্দ করে কেবলই মিষ্টি, সো বস্তুকে বোঝানো হচ্ছে। তাহলে নাথিং বাট, একটা অপশনে দেখেন নাথিং বাট আছে, তার মানে আপনি অনলি নিচে দাগ দিবেন এবং এটা যে এটা ইঙ্গিত করছে একটা তীর চিহ্ন দিয়ে রাখবেন, এবং এটা বস্তু হওয়ার কারণে এখানে আমরা নাথিং বাট ব্যবহার করলাম। সো আনসার বি হয়ে গেল। সো অনলি থেকে প্রশ্ন আসে, একটু খেয়াল করবেন। অনলি থাকলে দুইটা বিষয় খেয়াল করতে হয়, এটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে। ব্যক্তিকে বোঝালে নান বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট। এবার দেখেন হি ইজ অলওয়েজ অন টাইম। এবার আমরা এখানে দেখেছিলাম যে অলওয়েজ থাকলে কি হয়, এই যে দেখেন অলওয়েজ থেকে নেভার হয় এবং মূল ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হয়। হি ইজ অলওয়েজ লেট, তাহলে কি হবে, হি ইজ নেভার পাংচুয়াল। এই যে লেটের বিপরীত শব্দ, হি ইজ অলওয়েজ লেট, সবসময় সে দেরি করে, আর সে কখনই পাংচুয়াল মানে সে কখনই সময়ানুবর্তী নয়। সো এটা কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। অর্থ ঠিক রাখার জন্যই আমরা আসলে এটা অপোজিট ওয়ার্ড ব্যবহার করি। সো এবার আমরা একটু এই প্রশ্নের ইয়াতে যাই। হি ইজ নেভার অন টাইম, অন টাইমের বিপরীত শব্দ কি, লেট। হুম, মানে হি ইজ অলওয়েজ অন টাইম, সে সবসময় আসে। আচ্ছা, আমরা এই অন টাইম এবং ইন টাইম আমরা যখন প্রিপোজিশন শিখবো কিংবা ট্রান্সলেশন শিখবো, এখান থেকে একটা প্রশ্ন আসে। অন টাইম, অন টাইম হলো ঠিক সময়, যেমন হলো আপনার প্লেন ইন টাইমে ছাড়ে, ট্রেন ইন টাইমে, সরি অন টাইমে ছাড়ে। মানে অন টাইম হলে এক্স্যাক্টলি যখন বলবে ঠিক তখন, 9টা মানে 9টা শার্প। আর ইন টাইম হলো একটু আগে পরে হতে পারে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা দেরি হতে পারে। সো ট্রান্সলেশন এটা কাজে লাগবে, অন টাইম। তার মানে অলওয়েজ কে আমরা নেভার করব, তাহলে এটার মধ্যে অলওয়েজ আছে, এটা বাদ। এটার মধ্যে নেভার নাই, এটা বাদ। এটার মধ্যে নেভার আছে, এটার মধ্যে নাই। তার মানে অলওয়েজ থেকে নেভার হয়, এইটুকু জানলে আপনি আনসারটা করতে পারবেন। সেটাও হয়ে গেল। এবং দেখেন অন টাইমের বিপরীত শব্দ সে ব্যবহার করেছে লেট। তার মানে অলওয়েজ থাকলে কি হয়, এটা নিচে একটা আন্ডারলাইন করবেন এবং নেভার নিচে একটা আন্ডারলাইন করবেন। অন টাইমের নিচেটা দাগ দিবেন, লেট নিচে দাগ দিবেন। বাসায় যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনি প্রশ্নের মধ্যে কোন সংকেতের উপর ভিত্তি করে আপনি আনসার করছেন সেটা নিচে একটু আন্ডারলাইন করবেন। সো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে দেখলাম দুইটা জায়গা থেকে প্রশ্ন এসছে, নান এবং অলওয়েজ ব্যাংকে। এবার আমরা যদি যাই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে করে। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে বিস্ময়সূচক বাক্য। সো আমরা একটু সেখানে যদি কিছু আমরা দেখেছিলাম যে হোয়াট দিয়ে করা যায়, হাউ দিয়ে করা যায়। আর আসলে এলাস এটা তো ইন্টারজেকশন, হ্যাঁ। তো এলাস মানে হলো স্যাড কিছু বুঝায়, আর হুররা দ্বারা আনন্দ বুঝায়। এখান থেকে প্রশ্ন আসেনি, যদিও আমরা এটাতে যাই। আচ্ছা, হোয়াট এবং হাউ কখন ব্যবহার করবো? হোয়াট ব্যবহার করবো যখন একটা নাউনকে ইঙ্গিত করবে, আর হাউ ব্যবহার করবো যখন ওই এই অ্যাডজেক্টিভটাকে ফোকাস করবে। ঠিক আছে, সো হাউ হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের জন্য, হোয়াট হবে কোনো নাউনকে ইঙ্গিত করলে নাউনের জন্য। একটু আমরা বাক্যটা পড়ি, তাহলে একটু বুঝতে পারবো। হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ, সে কি করে, দেখেন মোস্ট আনহ্যাপি লাইফ, এটা সুপার মানে আপনার সুপারলেটিভ ডিগ্রি হয় না, মূলত এখানে এ দেয়া হয়েছে মূলত লাইফের জন্য, এটা সবচেয়ে আনহ্যাপি অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এটাকে কি করতে হবে, এক্সক্লামেটরি করতে হবে। এখন বুঝাচ্ছে সে কি আনহ্যাপি নাকি সে আনহ্যাপি লাইফ লিড করে। সো লাইফটা এখানে ফোকাসড, খেয়াল করেন যে আনহ্যাপি লাইফ যখন আমরা এই নাউন কে ইঙ্গিত করছে তখন আমরা খুঁজবো হোয়াট এ অথবা হোয়াট এন। তাহলে হাউ দুইটা বাদ দিয়ে দিলাম। হাউ যদি হতো সে আনহ্যাপি, তাহলে একটা কথা ছিল এখানে লাইফটাকে ইঙ্গিত করে, আনহ্যাপি লাইফ। সো হোয়াট এন অথবা এ। এখন এ তো যেহেতু আমরা যদি ভাওয়েলের মানে আর্টিকেল আলোচনায় যখন আমরা যাব, যে ভাওয়েলের আগে এ হয় না, কি হয়, এন হয়। তাহলে আনসার হবে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। দেখেন একটু স্ট্রাকচারটা খেয়াল করি আমরা। হোয়াট, এ এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে। দেখেন হোয়াট এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটা আছে, কিন্তু এই নাউনটা থাকবে। আর যদি আপনি হাউ বসাতে চান তখন এই নাউনটা থাকবে না, শুধু ইয়া হবে। এখানে যদি হতো হাউ অ্যান আনহ্যাপি, এই এই বাক্য দিয়ে সে অর্থটা হয় না আসলে। যাই হোক, অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হবে না। হি লিডস। তো মোটামুটি বুঝতে পারছেন যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হলে আমরা হোয়াট এবং হাউ দিয়ে করব। হোয়াট দিয়ে করব কখন, যখন সেটা নাউনকে ইঙ্গিত করবে, আর হাউ দিয়ে করব কখন, যখন সেটা কি বলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে ইঙ্গিত করবে। এবার আমরা
আচ্ছা, এই আলোচনা আমরা যাব না। আমরা নেক্সট ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই যে ট্রান্সফরমেশন সেন্টেন্সের বেসিক কয়েকটা জায়গা, যে জায়গা থেকে প্রশ্ন হয় সেই যেগুলো শিখলেন। অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে কিভাবে হয়, ডিগ্রিগুলো কিভাবে হয়, এবং অ্যাসেটিভ থেকে এক্সক্লামেটরি। ব্যঙ্গজবের জন্য এইটুকুই আসলে বেশি ইম্পর্টেন্ট, তাই এইটুকু আলোচনা করলাম। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।